আসসালামু আলাইকুম। বিবিএমএস সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স সেকেন্ড ইয়ার অল ডিপার্টমেন্ট অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। আর এই বিজনেস ম্যাথমেটিক্সের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অধ্যায় সেট। আমরা আব্দুর রাজ্জাকের বই অনুসারে এই সেট তত্ত্বকে দুটো অংশে ভাগ করছেন, সেট তত্ত্ব এ এবং সেট তত্ত্ব বি। সেট তত্ত্ব এর মধ্যে আমরা আলোচনা করেছি সাধারণত আমরা হাই স্কুল লেভেলে যে সেটটা শিখে আসছি সেই সেটটা হুবহু আমরা সেট তত্ত্ব এর মধ্যে আলোচনা করব। এবং সেট তত্ত্ব বি বলতে আমরা সেট তত্ত্ব বি এর মধ্যে ব্যবসায়িক প্রয়োগ অর্থাৎ আমাদের বিজনেস শাখায় সেট কীভাবে প্রভাব বিস্তার করছে তার অঙ্কগুলো নিয়েই আমরা সেট তত্ত্ব বি আলোচনা করব। তো চলুন আমরা মূল ক্লাসে ফিরে যাই। সেট সেট বলতে বোঝায় কিছু সহগ ও চলক সমূহকে নির্দিষ্ট বন্ধনের মধ্যে আবদ্ধ করে প্রকাশ করাকে সেট বলে। সেটের বিভিন্ন ধরনের প্রকার আছে, সার্বিক সেট, উপসেট, পূরক সেট, সসীম সেট, অসীম সেট, এরকম অনেক ধরনের প্রকার আছে। তো সাধারণত সেট করতে গেলে আমাদের কিছু চিহ্নের সঙ্গে, সাংকেতিক চিহ্নগুলোর সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। সেটের অঙ্কগুলোর জন্য এই সকল চিহ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা সেট তত্ত্ব এর মধ্যে প্রাইমারি ধারণা অর্থাৎ হাই স্কুলে যে সেটটা আমরা শিখে আসছি সেই সেট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা চলুন দেখা যাক যে সেট তত্ত্ব এ এর মধ্যে আলোচ্য বিষয়গুলো কি। শুরুতে আমরা বলছি যে কিছু সহগ ও চলক সমূহকে নির্দিষ্ট বন্ধনের মধ্যে আবদ্ধ করে বা জোড়ায় জোড়ায় প্রকাশ করাকে সেট বলে। তো এ বি সি ডি অথবা 1 2 3 4 এগুলো হলো একটি সেট, এগুলো হলো সেট। তো সেটের কিছু চিহ্ন যদি আমরা দেখাই তাহলে সাধারণত সার্বিক সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর ইউ দ্বারা, এবং যে কোনো পূরক সেট বা উপসেট বা সাবসেট যে কোনো সেটকে প্রকাশ করা হয় এ থেকে এ বি সি ডি এমন একদম যে পর্যন্ত ক্যাপিটাল অক্ষর দ্বারা সেটকে প্রকাশ করা হয়। আর সেটগুলোকে বিন্যাস করার জন্য কিছু চিহ্নের প্রয়োজন হয়। সেই চিহ্নগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে এই চিহ্নটির নাম হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ এই চিহ্নকে বোঝা হচ্ছে সংযোগ স্থাপনকারী, অর্থাৎ এক সেট আর এক সেটের সহিত সংযোগ স্থাপনকারী চিহ্ন এটা। আর এমন একটি চিহ্ন আছে এটাকে বলা হয় ইন্টারসেকশন চিহ্ন, অর্থাৎ এটা দ্বারা ছেদক বোঝায়, অর্থাৎ আমরা সাধারণত মিলগুলো দিয়ে যে সেট গঠন করা হয় বা অঙ্ক সমাধান করা হয় সেটাই এই চিহ্ন বহন করে, অর্থাৎ ছেদক চিহ্ন। এই ডট কোনো যদি সেটের উপরে থাকে তাহলে সেটাকে পূরক সেট বোঝায়। যদি এমন বোঝায় তাহলে সেটাকে ফাঁকা সেট বোঝায়। তাছাড়া যদি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেটকে প্রকাশ করা হয় কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো রকম বর্ধন না থাকে তাহলে তাকে শূন্য সেট বা ফাঁকা সেট বোঝায়। এই ধরনের চিহ্নকে এলিমেন্ট বোঝায়। আবার যদি এটার মাঝখান দিয়ে আমরা কেটে দিই তাহলে নট এলিমেন্ট বোঝায়। সাধারণত এই সংখ্যাগুলো বা এই চিহ্নগুলো দিয়ে আমরা সেটের অঙ্কগুলো সমাধান করব। আরও একটি বিষয় আছে যেটা হচ্ছে গুণ। তো গুণ সমাধানের সাথে সবাই আমরা পরিচিত, কিন্তু গুণ করার নিয়ম শুধু একটু আলাদা, সেটা আমরা অঙ্কের মধ্যে গিয়ে শিখবো ইনশাআল্লাহ। তো এই চিহ্নগুলো মোটামুটিভাবে যদি আমরা পরিচিত হয়ে থাকি তাহলে আশা করা যায় আমরা সেটের অঙ্কগুলো খুব সহজভাবেই সমাধান করতে পারবো।
এখন সেটের অঙ্কর ধারণা দেওয়ার জন্য আমরা একটি অঙ্ক তৈরি করব। তো আমরা বলছি যে কোনো ধরনের সার্বিক সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর ইউ দ্বারা। তো এটা একটা সেট, অর্থাৎ সার্বিক সেট। এই জায়গাতে আমরা উপাদান দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো নিলাম। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে সার্বিক সেট। এখন এই সেটটাকে যদি আমরা পৃথক করে আরো কিছু সেট তৈরি করি, যেমন এ বি সি ডি, আবার এরকম ভাবে তৈরি করতে পারি বি সেট, অর্থাৎ সি ডি ই এফ। আবার আমরা তৈরি করতে পারি সি সেট, অর্থাৎ সি ই এফ জি এইচ। এই সকল সেটগুলো হচ্ছে উপসেট। এখন এই সেটগুলো দিয়ে আমরা অঙ্ক তৈরি করতে পারি। কেমন? আমরা যদি এই জায়গাতে অঙ্ক বানাই, ধরো এতে তোমাকে করতে বলা হলো এ ইউনিয়ন বি, বিতে করতে বলা হলো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অথবা সিতে বলা হলো যে এর উপরে পূরক, অর্থাৎ ডিতে বলা হতে পারে যে এ মাইনাস বি, এ বি সি ডি। আবার ইতে এমন বলা হতে পারে যে বি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ। এগুলো আমরা অঙ্ক তৈরি করলাম। তো এই অঙ্কগুলো আমরা কেমন ভাবে করব? এই অঙ্কগুলো আমরা করব, এবার আমরা সমাধান করে অঙ্কগুলো করার নিয়ম শিখব। তো আমরা করব, ধরো রিকোয়ারমেন্ট এ, অর্থাৎ এই অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে যাতে কি বলছে এ ইউনিয়ন বি, তাহলে এখানে আমরা এ সেট লিখব। এ সেটের মধ্যে কি আছে? এ বি সি ডি ইউনিয়ন সি ডি ই এফ। এখন আমরা বলছি শুরুতেই যে ইউনিয়ন চিহ্ন মানে বোঝায়, ইউনিয়ন চিহ্ন দ্বারা বোঝায় সংযোগ স্থাপনকারী। তো সংযোগ স্থাপন বলতে আমরা কি বুঝি? সংযোগ স্থাপন করতে বোঝাবো এ এবং বি সেটকে আমরা একসাথে করব, একসঙ্গে করব, কিন্তু একটি শর্ত আছে। শর্তটা হচ্ছে যদি দুজনের মধ্যে, দুই সেটের মধ্যে একই ধরনের উপাদান থাকে, তাহলে সেটা শুধুমাত্র একবার আসবে, শুধুমাত্র একবার আসবে। তাহলে দেখা যাক সংযোগ সেট কি দাঁড়ায়, এ বি সি ডি ই এফ। এটা হচ্ছে আমাদের উত্তর। তার কারণ সিডি এখানেও আছে, সিডি এখানেও আছে, আর আমাদের শর্ত মোতাবেক কি বলছি যে উভয়ের মধ্যে যে উপাদান থাকবে সেটা একবার আসবে। তাহলে আমাদের অঙ্ক ক্লিয়ার। এইবার আমরা করব বি। বি থেকে বলছে বি ইন্টারসেকশন সি। আমরা বলছি বি ইন্টারসেকশন সি বলতে আমরা ইন্টারসেকশন কি বলছি যে ছেদক। আমরা আগে সেটটি লিখে নিই, সি ডি এফ ইন্টারসেকশন সি সি ই এফ জি এইচ। তো আমরা বলছিলাম কি ইন্টারসেকশন দ্বারা বোঝায় দুটি সেটের মধ্যে যেটা মিল আছে, অর্থাৎ ছেদ করে, সেটাই হবে হচ্ছে ছেদক। তাহলে এই জায়গাতে আমরা দেখছি যে ই এবং এফ, ই এবং এফ এই দুটো মিল আছে, অর্থাৎ এই দুটো এখানে ছেদক। শেষ। এবার আমরা রিকোয়ারমেন্ট সি করি। সিতে কি বলা আছে? এ পূরক। যার মাথার উপরে পূরক থাকবে সেটা দ্বারা আমাদের বুঝতে হবে, পূরক অথবা ডট যার মাথার উপরে থাকবে সেটা আমরা বুঝবো যে এটা সার্বিক সেট থেকে বাদ, সার্বিক সেট থেকে বাদ। অর্থাৎ এটা যদি আমরা সূত্র আকারে দ্বারা করাই তাহলে দাঁড়ায় ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট মাইনাস এ। তাহলে সার্বিক সেটের মধ্যে কি কি আছে? সার্বিক সেটের মধ্যে আছে এ বি সি
এই সেটের মধ্যে আমাদের কি আছে? এই সেটের মধ্যে আছে এ বি সি ডি, এ বি সি ডি। এখন বিয়োগ করার নিয়ম হলো যে আমরা যে সেট থেকে বিয়োগ করব, অর্থাৎ দ্বিতীয় সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো প্রথম সেট থেকে বাদ। কিন্তু যদি বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে, ভালো করে লক্ষ্য করুন, প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে উত্তর হিসেবে গণ্য হবে। বাট দ্বিতীয় সেটে যদি কোনো এলিমেন্ট অর্থাৎ উপাদান বা কোনো সংখ্যা বা কোনো চলক যদি বৈশিষ্ট্য থাকে তাহলে সেটা আসবে না। তাহলে চলুন দেখা যাক। এই হচ্ছে এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি এগুলা বাদ, তাহলে ই এফ জি এইচ এটা হচ্ছে উত্তর। অর্থাৎ আমি আবারও বলছি, লক্ষ্য করুন যে যখন বিয়োগ করব তখন আমাদের প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ, এবং বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে উত্তর। আমাদের দ্বিতীয় সেটে কোনো কিছু আসবে না। তাহলে এবার আমরা আরো দুটা রিকোয়ারমেন্ট আছে, সেই দুটা রিকোয়ারমেন্ট আমরা ফলো করব। দুটা রিকোয়ারমেন্টের মধ্যে আছে a মাইনাস b এবং আরেকটি হচ্ছে একটু বড় তবে ঠিক একই রকম। আচ্ছা, রিকোয়ারমেন্ট ডি এই জায়গাতে আছে কি a মাইনাস b। কিছুক্ষণ পূর্বেই আমরা a ডটের কাজ করলাম, তাতে আমরা দেখলাম কি সার্বিক সেট থেকে s এর বাদ, তাহলে এই জায়গাতে a মাইনাস b অর্থাৎ a সেট থেকে b সেট বিয়োগ। যদি তাই হয় তাহলে আমরা একটু আগেই শিখলাম কি যে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিল আছে সেগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে উত্তর হিসেবে গণ্য হবে। তাহলে সি আর ডি আমাদের কি আছে? মিল আছে। তাহলে শুধু বাদ গেলে থাকছে কি এ আর বি, অর্থাৎ এ আর বি উত্তর। আমরা বলছিলাম যে যদি বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা অবশ্য থাকে তাই উত্তর, দ্বিতীয় সেটে কোনো কিছু আসবে না। দ্বিতীয় সেটেও কিন্তু ই আর এফ অবশ্য ছিল, তারা কিন্তু আসে নাই। আশা করি বিয়োগটা আপনারা বুঝতে পারছেন। এইবার আমরা করব হচ্ছে ইতে সত্যটা একটু বড়, বি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ। তো এটার কাজ যদি আমরা করি তাহলে আমাদের ফার্স্টে কি করা লাগবে? বি ইউনিয়ন সি করা লাগবে। বি, তাহলে বি সেটের উপাদান কি আছে? সি ডি ই এফ, সি ডি ই এফ। আচ্ছা, এর ইউনিয়ন হচ্ছে কি সি। তাহলে সি সেটের উপাদানগুলো কি? সি সেটের উপাদানগুলো হচ্ছে ই এফ জি এইচ। এখন যদি তাই হয় তাহলে আমাদের এখানে সাথে কি আছে? ইন্টারসেকশন। তাহলে এই জায়গাতে আমাদের ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনের পরে কি ছিল? ইন্টারসেকশনের পরে ছিল এ সেট। আমরা এ সেট বসানো নিতে পারতাম, কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তার কারণে আমরা নিব না। তার কারণ আমরা আগে এটুকুনের কাজ করব, তারপরে গুণের কাজ করব। কিন্তু যদি আমরা এখানে এ সেটের উপাদান বসাইনি, এরকম হতে পারে যে আমরা এ সেটের সাথে এ সেটের কাজ করে ফেলতে পারি, যার কারণে ভুলার সম্ভাবনাটা রয়ে যায়। যার কারণে আমরা ওই জায়গাতে এই রেখে দিলাম। এই জায়গা থেকে বি ইউনিয়ন সি এর মান বের করার পরে আমরা এর মান বসাবো। তাহলে এটাতে সি ডি ই এফ আর ই এফ জি এইচ দুইটা সেটকে যদি আমরা এই জায়গাতে করি তাহলে দাঁড়ায় কি সি ডি ই এফ জি এইচ। যেহেতু সত্য দুটা সেটে একসাথে করা এবং যেটা মিল থাকবে সেটা একবার আসবে, তাহলে আমরা বি ইউনিয়ন সি করে ফেললাম। এইবার আমরা করব ইন্টারসেকশন এ। এতে কি কি সেট আছে? এ বি সি ডি। তো এখন আমাদের মূলত ছেদকের কাজ। আর ছেদক বলতে কি? উভয়ের মধ্যে যা মিল থাকবে সেটা হচ্ছে ছেদক। তাহলে এখানে সি আর ডি আর এই সি আর ডি এই দুটো ছাড়া কোনো কিছু মিল নাই, অর্থাৎ এখানে উত্তর সি এবং ডি। আশা করা যায় আপনারা অত্যন্ত সহজভাবে সেটার মৌলিক ধারণাগুলো বুঝতে পারছেন এবং শিখতে পারছেন, আশা করা যায়। তো এবার আমরা এই অঙ্কর পাশাপাশি এই অঙ্কের সাথেই, অর্থাৎ এই ক্লাসের সাথেই
আমরা গুণটা শিখে নেব। আশা করি হাই স্কুল লেভেলের যে প্রাথমিক সেটের আলোচনা আছে, অর্থাৎ আমরা যে আলোচনার মধ্যে শ্রেণীবিভাগ করছি সেট তত্ত্ব এর মধ্যে, আশা করা যায় সেট তত্ত্ব এর মধ্যে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। আপনারা আমার ক্লাস দেখার পাশাপাশি আপনারা একটু বই, যে কোনো ধরনের বইগুলো একটু ফলো করবেন বা বইয়ের অঙ্কগুলো দেখবেন। আশা করা যায় আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার হবেন। আর তাছাড়া যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের হেল্প করার বা সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন কি করব, সেটের গুণ শিখব। সেটের গুণ আমরা শিখব সেটের গুণ আমরা এটা দিয়ে যেহেতু আমরা অনেক কিছু শিখলাম, আমরা নতুন সেট দ্বারা আমরা গুণ শিখি। আচ্ছা, এখন আমরা সেট বানালাম, আর একটা অঙ্ক তৈরি করছি। ধরো এই জায়গাতে আমরা সেট বানালাম 1 2, আরো বড় করলে করা যায়, মূলত আমাদের শেখা বলে কথা, যার কারণে আমরা বেশি বড় করলাম না, আর একটু করলাম তাও। আর 4 20 ধরলাম হচ্ছে আমরা 4 5 6। এখন গুণ করব, অর্থাৎ করণীয় ধরো আমরা এখন গুণ করব a গুণন b, অর্থাৎ এই দুইটা সেটকে আমরা এখন কি করব, গুণ করব, অর্থাৎ সেটের গুণ। তো এখন যদি আমরা করি তাহলে হচ্ছে, সুতরাং a গুণন b, তাহলে a সেট 1 2 3 গুণন 4 5 6। গুণের নিয়ম হচ্ছে আমরা এই 1 দ্বারা এই টোটাল সেটটাকে একবার গুণ করব। কেমন ভাবে গুণ করব, জোড়া জোড়া, অর্থাৎ প্রত্যেকটা গুণে একটা করে সেট হবে। কেমন, দেখো 1 4 1 5 1 6, শেষ, আমাদের একের কাজ শেষ। এবার আমরা 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 2 4, তারপরে কি 2 5, তারপরে কি তারপরে হচ্ছে আমরা 2 6। এইবার আমরা 3 দ্বারা গুণ করব, অর্থাৎ 3 4, তারপরে হচ্ছে 3 5, তারপরে হচ্ছে 3 6। এই হচ্ছে আমাদের গুণ। সাধারণত আমরা যখন হাই স্কুলে পড়ছি তখন অঙ্কের শুরুতে অথবা শেষে একটা ফাঁকা সেট দেখানো হয়, অথবা শুরুতে শেষে এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেট নির্ধারণ করা বোঝায়, অথবা মাঝখানে শূন্য ফাঁকা সেট দ্বারা একটি সেট বোঝানো হয়। কিন্তু আসলে এটা এখন অবান্তর, এটা না দেখালেও কোনো সমস্যা নাই, আর যদি কেউ দেখায় তাতেও কোনো সমস্যা নাই। মূলত আমাদের সেটের গুণ এখানে শেষ। সাধারণত এ ধরনের অঙ্ক আমাদের খুবই কম আসে, তবে আমাদের অন্যান্য অর্থাৎ সেট তত্ত্ব বিয়ের অঙ্কগুলোর মধ্যে, এবং এখান থেকে সেট মিলানোর ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু আমাদের বিবিএ অনার্সের প্রশ্নগুলো আসে সেট ভাবে, অর্থাৎ 11 নম্বরে যদি এ করতে হয় তাহলে বিয়োগ করতে হবে এমনটা ভাবে, যার কারণে হয়তো অনেক সময় আমাদের সেট মিলানোর তাগিদে সেট তত্ত্ব এর মধ্যে থেকে অঙ্ক দিয়ে থাকে। তাছাড়া অবশ্যই এই বেসিক ধারণা মধ্যে থেকে আপনারা এক কথার উত্তর পাবেনই। তো আশা করা যায় আপনারা সেট তত্ত্ব এ আপনারা অত্যন্ত সহজ ও সাবলীলভাবে শিখতে পারছেন। আর তারপরে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের বিবিএম সদস্য মনে স্যার এই পেজের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের বিবিএম 24 একটি ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের একান্ত অনুরোধ জানাচ্ছি। আর যদি আমাদের ক্লাসগুলো আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকুন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।